হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি অনেক দিন বাদে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকের ব্লগটি হলো মেলা। আজকে চলে এসেছি আমি নদিয়া জেলায় অবস্থিত বীরনগরের লালন মেলাতে। এই মেলাটি হয় দোল পূর্ণিমা উপলক্ষে। 7 দিন ধরে চলে এই মেলা, আর প্রতিদিনই থাকে বাউল সঙ্গীত। চলুন এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা যখন এখানে এসেছি তার আগে থেকেই কিন্তু বাউল সঙ্গীত শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পারছো তোমরা, প্রচুর মানুষের ভিড়। এখনও তো 6 দিন রয়েছে, আজকে প্রথম দিন। 7 দিন ধরে মেলাটি হয়। আর এই লালন মেলায় বিভিন্ন জেলা থেকে বিখ্যাত বিখ্যাত বাউল শিল্পীরা আসে এখানে অনুষ্ঠান পরিবেশন করতে। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাউল সঙ্গীত চলছে। তো চলুন এবার আপনাদেরকে পুরো মেলাটি ঘুরে দেখাই। বাউলের সাথে সাথে চিত্রণ স্কুল অফ আর্টের তরফ থেকে সুন্দর একটি আকর্ষণীয় চিত্র প্রদর্শনী রয়েছে। এই স্কুলের ছাত্রছাত্রীরা এই শিল্পকর্ম প্রদর্শনীটি করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ড্রয়িং, ফটো ফ্রেম এখানে টাঙানো হয়েছে। আমার পার্সোনালি এই ড্রয়িংগুলো এবং হাতের কাজগুলো এক কথায় অসাধারণ লেগেছে। আপনারা যদি কেউ এই মেলায় এসে থাকেন এবং এই ফটো ফ্রেমগুলো পছন্দ হয়ে থাকে এবং যদি কিনতে চান, তাহলে এখানকার ছাত্রছাত্রীদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিনতে পারেন। মেলা মানেই কিন্তু বাদাম ভাজা খাওয়া। আমরা মেলায় আসলেই বাদাম ভাজাটা আগে খুঁজি। বাউল দেখবো আর বসে বসে বাদাম ভাজা খাবো। চলুন এবার মেলার ভেতরে যাওয়া যাক। আমরা সবাই মিলে ঠিক করলাম আজকে ইলেকট্রিক নাগরদোল্লা চড়বো, যদিও এটা আমার প্রথমবার। আপনারা দেখছেন তো কি বলছে, ভিতুর ডিম। সত্যি আমি একটা ভিতুর ডিম। এই সেই জিনিস যেটাকে আমি ভূতের থেকেও বেশি ভয় পাই। যদি পড়ে যায় বলুন তো কি হবে। তো ফাইনালি উঠলাম, কিন্তু খুব ভয় লাগছিল। আর এটা চড়ার পরে যা অবস্থা হলো, ভিডিও তো করতেই পারিনি। উপরে উঠে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো ওঠার পরে রিয়াকশানটাও দেখাতে পারিনি, আর প্রচণ্ড জোরে চলছিল। আমার বোন একটুখানি ক্লিপ নিয়েছিল, ওইটুকুই জাস্ট। এরপর ফাইনালি যখন চলতে শুরু করলো, তখন এই রিয়াকশানটা শুধু দেখুন। আমার রিয়াকশন দেখেছেন তো, আমার যে অবস্থা হয়েছিল, মনে হচ্ছে আমি ওখান থেকেই পড়ে যাব। মাথা টাথা ঘুরিয়ে অবস্থা খারাপ। আমি তো আর জীবনে চড়বো না, কান ধরেছি। তো এখানে চলে এসেছি। এখানে রয়েছে মাটির পুতুলের দোকান, বিভিন্ন ধরনের মাটির পুতুল রয়েছে। আর মাটির পুতুল দেখলেই কিন্তু ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায়। মাটির পুতুল দিয়ে কত খেলা করতাম, ঘরে শোকেস সাজাতাম, আরও কত কি। মেলায় রয়েছে আরও প্রচুর দোকান। চলুন আপনাদের এবার পুরো মেলাটি ঘুরে দেখাই। দেখুন এখানেও রয়েছে কিছু মাটির পুতুলের দোকান। আর কৃষ্ণনগর মানেই কিন্তু মাটির পুতুল বিখ্যাত, সেটা আপনারা সকলেই জানেন। রয়েছে পাঁপড়ের দোকান। মেলায় আসলে প্রথমেই পাঁপড় ভাজা না খেলে কিন্তু চলে না, যদিও আমি পাঁপড় ভাজা সেরম একটা খাই না। রয়েছে বেনারসি বরফ পানের স্টল, মকটেল, জুস, আরও অনেক কিছু। তারপর রয়েছে বেলুন। আর মেলায় আসলে কিন্তু বাচ্চাদের প্রথমে চোখ যায় বেলুনের দিকে। তারপর ফুলের দোকান তো রয়েইছে। দোকানটিতে খুব সুন্দর সুন্দর ছিল ফুল, নানা রকমের ফুলের স্টিক রয়েছে, ছোট ছোট টব রয়েছে। দারুণ,
খুব সুন্দর সুন্দর ফুলগুলি। ঘর সাজানোর জন্য এই ফুলগুলি খুবই ভালো আর খুব কম দামে বিক্রি করছিল। তারপর চলে আসলাম, এখানে বাউল হচ্ছিল সেই প্যান্ডেলের সাইডে। এখানে এসে দেখলাম রয়েছে একটি জুটের দোকান, রয়েছে জুটের ম্যাট, জুটের পাপোশ, জুটের পুতুল, জুটের টুপি, রয়েছে ঘর সাজানোর ছোট ছোট জুটের ওয়াল হ্যাঙ্গিং, জুটের ব্যাগ, জুটের ক্রাফট, আরও অনেক কিছু। তারপর চলে এসেছি এখানে কাঠের একটি দোকানে। এখানে রয়েছে কাঠের যাবতীয় সামগ্রী, রয়েছে হাতা, খুন্তি, বেলনি চাকি, লবণ রাখার কৌটো, চুড়ি রাখার স্ট্যান্ড, আরও অনেক কিছু। আবারও চলে এসেছি আমি বাউল যেখানে হচ্ছিল সেই প্যান্ডেলের সাইডে। এখানে বাউল হচ্ছে, সবাই খুব মনোযোগ দিয়ে বাউল শুনছে। আর এত রাত হয়ে গেছে, এখনও প্রচুর মানুষের ভিড়। তোমরা সকলেই জানো আমার বাড়ি বীরনগরে, মানে আমার বাপের বাড়ি আর কি। খুব প্রিয় একটি জায়গা এটি, আমার জন্মস্থান। তো কাল চলে যেতে হবে, তো মনটা একটু খারাপ। তো তারপর আমি বায়না করছিলাম মথুরা কেক খাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি এবার মথুরা কেকের দোকানে। তো মথুরা কেক খেয়ে তারপর মেলার ওই উল্টো সাইডের ওই দিকটা যাব। এই মথুরা কেকটি কিন্তু আমার খুব ভালো লাগে, আর এটি নিরামিষ। যারা নিরামিষ খান তারা এই মথুরা কেকটা খেতে পারে। অনেক ভিড়ও ছিল দোকানে, তো একটু দিতে দেরি হচ্ছিল। তো আমাদের এবার কেকটা দিয়ে দিয়েছে। তো টেস্ট করে দেখি একটুখানি কেমন হলো খেয়ে। আমার তো খুবই ভালো লাগে, 10 টাকা দাম নেয়। তো এই যে মথুরা কেক। এরপর এই দোকানটির পাশেই বসেছিল একটি শান্তিনিকেতনের জুয়েলারির দোকান। নানা ধরনের জিনিস রয়েছে শান্তিনিকেতনের সুন্দর সুন্দর চুড়ি, হার, কানের, শান্তিনিকেতনের ব্যাগ, ক্লিপ, খুব সুন্দর সুন্দর ডিজাইনের। এই হার কানের চুড়িগুলি একটু হ্যান্ডলুম শাড়ির সাথে ম্যাচিং করে পরলে কিন্তু অসাধারণ লাগে। এরপর চলে আসলাম আমরা যেখানে সব সাধুরা বসেছিল। এখানে দেখুন যজ্ঞ চলছিল। আর লালন মেলা মানেই কিন্তু সাধুদের মেলা, এটা আপনারা সকলেই জেনে থাকবেন। চলুন এবার আপনাদেরকে সব সাধু সন্ন্যাসীদের সাথে দেখা করিয়ে আনি। এখানে কিন্তু এই সাধুরা মেলা চলার প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত এখানেই থাকে। এনাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা কিন্তু এই মেলা কমিটির লোকজনেরাই দেখাশোনা করে। এই যে সেই নাগরদোল্লা যেটাতে চড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি আর জীবনেও চড়বো না। আমি নমস্কার দিয়ে দিয়েছি, প্রচুর রিকোয়েস্ট করাতে তাই আমি উঠেছিলাম বাধ্য হয়ে। তারপর আবারও আমরা চলে আসলাম যেখানে যজ্ঞ হচ্ছিল সেইখানে। তো সবাইকে একটা আশীর্বাদ দিচ্ছিল, এটা কি আমি জানি না, সবাই দেখলাম দিচ্ছিল। তো আমার ছেলেকেও আমি বললাম একটু দিতে, তো আমিও একটু নিলাম। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম এগরোলের দোকানে এগরোল খাবো বলে। এসে দেখলাম সে এত ভিড়। এগরোলের দোকানের দাদাটা তো একা একা পারছেই না সামলাতে, ছেলে আমার দাঁড়াতে দাঁড়াতে অবস্থা খারাপ। প্রায় 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো তারপর ফাইনালি দিয়েছে। তো আমরা এগরোল খেয়ে আবারও ব্যাক করলাম। পর আস্তে আস্তে দেখলাম একটি ব্যাগের দোকান। এসে দেখলাম সব ব্যাগ 100 টাকা সেল, যা নেবেন সবই 100 টাকায় পেয়ে যাবেন। রয়েছে প্রচুর দোকান, যেটা দেখি সেটাই মনে হয় কিনে নিই। আর মেয়েদের সব থেকে মোস্টলি ফেভারিট চুড়ি, হার, কানের। আর এটা ছাড়া আমাদের মেয়েদের কিন্তু একদমই চলে না। সব রকম শাড়ি, চুড়িদার, ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করা হার, কানের চুড়ি লাগবেই। তাহলে বন্ধুরা, আমি যতটা পেরেছি তোমাদেরকে মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। কালকেই চলে যাব আমি আমার নিজের বাড়িতে। তো আমরা এখানে এসেছিলাম রং খেলা উপলক্ষে। তো আমরা গিয়েছিলাম অরুণাচল প্রদেশে, সেখান থেকে ফিরেই রং খেলার পরের দিনই চলে এসেছি। তো অরুণাচল প্রদেশের ব্লগও আসছে সামনে। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে তোমাদের সাথে। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। এখন আমি শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।